ওনার সরকার লিখেছেন আমরা হাসিনাকে ফেরত চাই। ওনার একটা টেলিফোনে দিল্লি থেকে 22টা ভিসা সেন্টার বা ঢাকায় স্থাপিত হয়ে গেছে, কার্যক্রম শুরু করছে। এই যে একটা মানে পররাষ্ট্রনীতি বলেন, বৈদেশিক ওনার একটা অবস্থান বলেন। আজকে জ্যাক সুলেভান, যিনি এক ঐতিহাসিক নাম, আজকে উনি টেলিফোন করে ওনাকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সংস্কারের জন্য অব্যাহতভাবে সহযোগিতা অব্যাহত রাখবেন। কোনো কিছুর কাছে যুক্তরাষ্ট্র মাথা নত করবেন না। তার মানে ভারতের তদবিরও শুনবেন না। ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছে, ভারত যে আপনাকে মানে মিসগাইড করছে, চট্টগ্রাম দখল করতেছে, এই তারপরে আমরা আমাদের হিন্দুরা নির্যাতিত হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, যে অপপ্রচার চালাচ্ছে, জ্যাক সুলেভানের আজকের টেলিফোন ফোন আলাপ সেটাকে তুচ্ছ প্রমাণ করবে। এবং বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, যিনি খুবই আলোচিত, বিকজ ওনার সাথে হাসিনার একটা বার্গেনিং হয়েছিল 27 সেপ্টেম্বর 2023 সালে। গোপন একটা মানে আতাত করতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন উনি জয়ের, যে তদন্ত এখন চলছে, ওই তদন্ত জ্যাক সুলেভানকে দিয়ে, নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে বন্ধ করার জন্য। তাহলে উনি পদত্যাগ করতে রাজি ছিলেন, যেটা বিভিন্ন মিডিয়া বা দাদাদের ইন্ডিয়া থেকেও আমাদের ওই যে নন্দন নন্দী নর্থ ইস্ট নিউজ, উনি নিউজটা করেছিলেন। তারপরে মানব জমিন পিক করছে। কিন্তু কথাটা হলো আজকে ওনারাও যুক্তরাষ্ট্রকেও ভারত ওইভাবে পাশে পাবে না। ভারত ওইভাবে পাবে না যতক্ষণ ইউনূস সাহেব আছেন। আবার ইউনূস সাহেব এটাও কমিটেড যে ইউনূস সাহেবের দ্বারা চীন আমেরিকার উপর খুব বড় ধরনের আধিপত্য বিচার করবে, মানে বিস্তার করবে, এমন সুযোগটাও দিবে না। এই জন্য বলছি এখানে কূটনীতির খেলায় ইউনূস সাহেব যে জিনিসটা করতে পারবেন, এটা একটা হঠাৎ করে একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে